আসসালামু আলাইকুম। ডলিজ স্টোরি লাইনের ছোট্টখাট্ট ভিডিওতে আপনাদের জানাচ্ছি সবাইকে অভিনন্দন। আজকে আমি করব পটল ভাজি। এর জন্য পটলগুলোকে সুন্দর করে স্লাইড করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সুন্দর করে ভাজিগুলোকেও দিয়ে দিব। এই দেখেন আজকে আমার কি হয়েছে, যে আস্ত একটা পটল যেটাকে কুচি করতে ভুলেই গিয়েছিলাম। যাই হোক, আবার কুচি করে নিলাম। এ ধরনের ভুল ত্রুটি সবারই কম বেশি হয়। আপনার কার কার হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কিছু পরিমাণ আলু দিলাম, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো এবং লবণ। সাধারণত ভাজি আমি এভাবেই করি। ভাজিতে আমি কোনো রকম কোনো পানি অ্যাড করি না, শুধুমাত্র তেলের মধ্যে ভেজে এটাকে সুন্দর করে ঢেকে দিব এবং ভাপেই আমি ভাজিটাকে ভাজি করে ফেলবো। অন্যদিকে আরেকটা প্যানে আমি মাছগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি। আজকে রান্না করব পাবদা মাছ। পাবদা মাছ দিয়ে সাধারণত আমরা চচ্চড়িটাই বেশি খেয়ে থাকি। তো পাবদা মাছগুলোকে সুন্দর করে তেলে দিয়ে এক এক করে আমি একটু হালকা ভেজে নিচ্ছি, কারণ কাঁচা মাছটা অনেক সময় আমি রান্না করি, চচ্চড়িও করি, আবার মাঝে মাঝে একটু ফ্রাই করেও নিই। ফ্রাই করে নিলে আসলে টেস্টটা একরকম হয় আর কাঁচা মাছের টেস্টটা আর এক রকম হয়। কিছুদিন আগে আমার হাজব্যান্ড বলছিল যে পাবদা মাছ খাওয়া নাকি খুবই উপকার, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এতে নাকি হাড় শক্ত হয়, মজবুত হয়, এই সেই কত কিছু। আসলে সব ধরনের খাবারে কিছু না কিছু ভিটামিন আল্লাহ রেখেছেন, কারণ ভিটামিন আছে বলেই তো আমরা খাচ্ছি। সবই আল্লাহর নিয়ামত। আসলে কোনো মাছ বলেন, সবজি বলেন, কোনো কিছুতে কি বলতে পারবেন যে ভিটামিন নেই? প্রত্যেকটা খাবারেই কোনো না কোনো উপকার রয়েছে, কোনো না কোনো ভিটামিন রয়েছে। প্রতিটা খাবারই কিন্তু আমাদের জন্য, আমাদের শরীরের জন্য খুবই উপকার। পটলে আছে এক ধরনের ভিটামিন, আলুতে আছে আরেক ধরনের ভিটামিন, কাঁচামরিচে আছে আরেক ধরনের ভিটামিন। সব কিছু মিলেই কিন্তু ভিটামিনের অভাব নেই। তো যাই হোক, মাছগুলোকে আস্তে আস্তে করে আমি একটু ভেজে নিয়েছি, যেহেতু পাবদা মাছ অনেক নরম টাইপের একটা মাছ। আস্তে আস্তে করে কোনো রকম উল্টে নিলাম, যেহেতু মাছটাকে আমি খুব বেশি ফ্রাই করব না, হালকা একটু জাস্ট ভেজে নিব। তো আস্তে আস্তে করে আমি ভেজে নিয়ে এখন এটাকে আলাদা করে রেখে দিলাম। মাছের তেলগুলো আসলে কি করব, আগে মাছের তেলটাকেই আমি ফ্রাই প্যানে আরেকটা প্যানে ঢেলে দিলাম। কোনো কিছু আসলে অপচয় করা ঠিক না, কারণ ওই তেলটা মাছের মধ্যে থাকলে মাছে আরও বেশি করে চুষে নিত। তো যাই হোক, আমি ভাজিটাকে অন্য সাইড দিয়ে একটু ভেজে নিলাম এবং দেখে নিলাম যে লেগে গেছে কিনা। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজে আসলে তেলের পরিমাণ কম হলে ভাজতে ভালো লাগে না। তো মশলাগুলোকে অ্যাড করে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবং চচ্চড়ির জন্য আমি কিছু পরিমাণ আলু দিয়ে নিলাম। মূলত আজকে আমি পাবদা মাছটা আলু টমেটো দিয়েই সুন্দর করে চচ্চড়ি করব। অন্যদিকে আরেকটা চুলায় যেহেতু আমার ভাজিটা চলছে, এটাও কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হয়, কারণ ভাজি হোক বা যাই হোক, দুই চুলায় আমরা যখন দুইটা বসাই তখন কিন্তু মনোযোগ একটু ভালো রাখতে হয়, কারণ একটা করতে গেলে আরেকটা কিন্তু অবশ্যই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, এই বাজারে যে পরিমাণ তেলের দাম, সেই পরিমাণ যদি আমরা এভাবে অপচয় করি, যেই দিন ভাবি যে তেলের পরিমাণ কম দিব ওই দিনে বেশি হয়ে যায়। এই তেল দেখলে তো আমার হাজব্যান্ডের মাথা খারাপ হবে হবে, আর আমার শাশুড়ি মায়ের কথা তো বাদই দিলাম। এত তেল, এই যে আমি ভাজিটা এক সাইডে রেখে তেলগুলোকে উঠিয়ে নিচ্ছি। আজকে যে আমার এরকম মিসিংটা কিভাবে হলো বুঝলাম না। তেলে মনে হচ্ছে যেন পটল আলুগুলো সাঁতার কাটছে। যাই হোক, সাঁতার কাটার কোনো অপশন নাই, বুদ্ধি থাকলে উপায় হয়। তেলগুলোকে আমি সুন্দর করে উঠিয়ে নিলাম এক সাইডে পটলগুলোকে রেখে, কারণ গরম গরম রাখাতে তেল সম্পূর্ণরূপেই চষে আসছে। অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি কিছু ধনেপাতা। প্রথমে ধনেপাতা আনতে গিয়ে আমি যেটা করলাম, ভুল করে ফেললাম। আসলে তখন লেটুস পাতা নিয়ে আসছিলাম। তো যাই হোক, ভুলটাকে সংশোধন করে ধনেপাতা নিয়ে এসে পটল আলুতে অর্থাৎ ভাজিতে আমি কিছু পরিমাণ ধনেপাতাও দিয়ে দিলাম। এখন যে আলুটা আমি দিয়েছিলাম চচ্চড়ির জন্য, ওটা বলক আসার পরে পাবদা মাছগুলোকে দিয়ে একটু রুমে গেলাম। রুমে গিয়ে দেখি হ্যাঁ, বুয়া মোটামুটি ঘরদোর গুছাচ্ছে। তো আমি বারান্দা থেকে কিছু কাপড় এনে একটু ভাঁজ করে নিলাম। কিছুক্ষণ পরে এসে দেখি মোটামুটি ঝোলটা টেনে আসছে। তো ধনেপাতা দিয়ে এখন আমার এই যে চচ্চড়িটা, এটা আমি নামিয়ে ফেলবো। কিচেনে অন্যান্য কাজের আসলে কোনো অভাব নাই। দেখি ফিল্টারে পানি নাই, তো ফিল্টারের পানিটা দিয়েই আজকের ভিডিও শেষ করছি।